সম্মানিত কুমিল্লার পাইকপাড়া বাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান মনিব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সে রবের দরবারে প্রাণ খুলে আমরা জবান ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছু এই কোরআন আল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, কিন্তু যারা মুসলমান হবে এই কোরআনটা তাদের জন্য হেদায়াত, তাদের জন্য সুসংবাদ, আর এই কোরআনটা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কলেজার টুকরা যুবক ভাইয়েরা, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আজকে যুবকেরা কোরআন পড়তে চায় না, যুবকেরা নামাজ পড়তে চায় না, যুবকেরা আল্লাহ রাসূলের সুন্নাহ মানতে চায় না। দেখবেন যুবকদের হাতে বর্তমানে একটা এক করে এই যে অ্যান্ড্রয়েড ফোন যুবকদের হাতে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আজকে যুবকেরা সারাদিন দেখবেন মোবাইল ফোনটা নিয়ে, পড়াশোনা নেই, তারা মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এরকম যুবক আপনাদের সমাজে আছে না নাই? কি পাইকপাড়া থেকে এরকম যুবক আছে? মুয়াজ্জিন মসজিদ আজান দিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। অথচ যুবক নামাজের জন্য আসে না, কল্যাণের জন্য না এসে এই মোবাইল ফোনের মধ্যে ফেসবুক, ফ্রি ফায়ার, ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে আমার কলিজার টুকরা যুবকেরা তারা নামাজ পড়তে আসে না। এরকম যুবক কিন্তু আমাদের সমাজে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের উদ্দেশ্যে কয়েকটি কথা ভালো করে লক্ষ্য করো। যুবক রে, তোমার এই যৌবন একদিন শেষ হয়ে যাবে। এই যে এখানে যে সমস্ত চাচামিরা দাড়ি পেকেছে, চুল পেকেছে, তোমার মতো একজন যুবক ছিল, এদের মতো তুমিও একদিন তোমার দাড়িও পেকে যাবে, চুলগুলো পেকে যাবে। কিন্তু আমার আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত, আমার আল্লাহর কাছে যৌবনকালের নামাজ, যৌবনকালের কোরআন, যৌবনকালের রোজা, যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন যুবক বৃদ্ধ হয়ে যায় আর মসজিদে আসার সুযোগ হয় না, আর রোজা রাখার সুযোগ হয় না, বার্ধক্যজনিত কারণে নানান সমস্যা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতারা রবের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, তোমার বান্দা বার্ধক্য উপনীত হয়েছে, বয়স হয়ে গিয়েছে, আর মসজিদে তো যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা যখন এই কথা বলে, আল্লাহ তারা বললাম কি লিখবো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার যুবক বান্দা, এই বান্দার যৌবনকালের খাতাটা তোমরা বের করো। ও কলিজার টুকরা যুবক ভাইরা, এবার ফেরেশতারা যৌবনকালের পৃষ্ঠাগুলো বের করে। যৌবনকালের পৃষ্ঠায় যদি দেখে এই যুবক যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েছে, কোরআন পড়েছে, সুন্দর সুন্দর আমল করেছে, আমলে সলিহ করেছে, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দা অসুস্থ জনিত কারণে, বার্ধক্য জনিত কারণে আজকে মসজিদে যেতে পারে না,
কিন্তু আমার যুবক বান্দা যৌবনকালে নামাজ ছাড়ে নাই, যৌবনকালে কোরআন ছাড়ে নাই, জামাত ছাড়ে নাই। আমার যুবক বান্দা যৌবনকালে যেহেতু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, আজকে যেতে পারে না মসজিদে। আমার ফেরেশতারা নামাজ জামাতে পড়লে যে সওয়াব হয়, আমার এই বান্দার আমল নামায় জামাতে নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব তুমি আমার বান্দার আমল নামায় তুমি লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার একটা সেজদার দাম আল্লাহর কাছে কত দামি একটু ভালো করে লক্ষ্য করো। ও কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইরা, আল্লাহর কাছে তোমার একটা সেজদার দাম কত দামি ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবী বললেন, একজন যুবক যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও কলিজার টুকরা যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যুবক যখন সুন্দর করে ওযু করে, সুন্দর করে জামা পরে, এবার যখন মসজিদের মধ্যে চলে যায়, ওই যুবকটা দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় না, ওই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। শুধু তাই নয় রে যুবক, ওই যুবকটা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকের সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। শুধু তাই নয় আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা উনজুর ইলা শাব, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দার দিকে তাকাও। এবার ফেরেশতারা যুবক বান্দার দিকে নজর করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা কি করতেছে আমার একটু বলো। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করে, সুবহান রাব্বিয়াল আলা, তোমার পবিত্রতার ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা আমাকে না দেখে আমার কদমে সেজদা দিয়ে আমারে বড় বলেছে, আমারে পবিত্র বলেছে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও। আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমার যুবক বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ পাকও আমার যুবক বান্দাটারে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, সিজদায় গিয়ে ওই সিজদা থেকে মাথা তোলার আগেই আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমিও তাকে পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? এজন্য যুবক কোথায় যাও? রবের রহমত, রবের বরকত, রবের ক্ষমার দিকে আসো। সারা জীবন নিজেকে নামাজ পড়লা না, রোজা করলা না, ইসলাম মতো জীবন গড়লে না, কোরআন পড়লে না, এই জীবনের কোনো মূল্য নাই। কোরআন পড়ো, নামাজ পড়ো, ইসলাম দিয়ে সুন্দর করে জীবনকে গঠন করো। এই জীবনের মূল্যায়ন আল্লাহর কাছে বহুগুণ বেশি। তোমার জীবনের এই দুনিয়ার জীবনটা বরকতময় হয়ে যাবে, তোমার পরকালীন জগৎটাকেও বরকতময় করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? যুবক তুমি জানো না তোমার রব তোমাকে কত ভালোবাসে, তোমার রব তোমাকে কত মহব্বত করে। পরিবারের মধ্যে দেখবেন যে ছেলেটা ইনকাম করে বেশি, পরিবারের মধ্যে তার মূল্যায়ন বেশি। কথা বলে ঠিক কিনা? সমাজের বুকে যার টাকা বেশি, আত্মীয় স্বজনের মধ্যে যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, তার মূল্যায়নও বেশি। কথা বলে ঠিক কিনা? কিন্তু যুবক রে, আল্লাহ তাআলা তোমার অর্থ দেখে না, আল্লাহ তাআলা তোমার ক্ষমতা দেখে না, আল্লাহ তাআলা তোমার পোশাক দেখে না, আল্লাহ পাক তোমার প্রতিপত্তি দেখে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জাগতিক কোনো চেহারা, তোমার সৌন্দর্য, তোমার অর্থ সম্পদ দেখে না। তুমি যদি রবের কাছে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো, রবের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, কোরআন দিয়ে তুমি যদি তোমার জীবনকে গঠন করতে পারো, তোমার যদি কিছু নাও থাকে তুমি রবের কাছে তবুও তুমি শ্রেষ্ঠ হয়ে যাবা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তোমার টাকা পয়সা, অর্থ সম্পদ তোমার কিছুই দেখে না। আল্লাহ তোমাকে কত ভালোবাসে, কত মহব্বত করে তুমি জানো। শুনলে অবাক হয়ে যাবে, শুনলে আশ্চর্য হয়ে যাবে।
এই যে এখানে যে সমস্ত যুবক ভাইরা বসেছো, দেখি গার্লফ্রেন্ড আছে কার কার, হাত তুলো তো একটু। ওই যে পিছনে হাত তুলছে, আবার মাথাটা লুকাইছে। গার্লফ্রেন্ড আছে, হাত না তুললেও আছে, হাত তুললেও আছে। কথা বলে ঠিক না? ইয়াং জেনারেশনদের যেরকম ঘরে ঘরে ডায়াবেটিস, ঠিক তেমনই প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে গার্লফ্রেন্ড আছে না নাই বলেন তো ভাইয়েরা? আছে, একটা না দুই তিনটা করে আছে। এরকম যুবক আছে না নাই? আছে। আমি জাস্ট একটা বোঝানোর জন্য উদাহরণ দিই। যুবক মনে করো তোমার 5 বছরের সম্পর্ক। কয় বছরের? কথা বলে না। কয় বছরের সম্পর্ক? 5 বছরের সম্পর্ক। কত স্বপ্ন, বাচ্চার নাম পর্যন্ত রেখে ফেলে। এরকম আছে না নাই? আছে। এরপরে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া এই জীবন আর রাখবো না, আমি বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করব। কত স্বপ্ন যুবক দেখে, সারা রাত ফোনে কথা বলে আর এই সমস্ত স্বপ্ন দেখে। এরকম যুবক আছে না নাই? যুবক, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছাড়া বাঁচবে না, তোমাকে ছাড়া অন্যের ঘর করবে না। কিন্তু এই গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি যদি মাত্র একটা মাস, তুমি 5 বছর সম্পর্ক করেছো, একটা মাস শুধু তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও, একটা মাস শুধু তুমি তাকে ঘুরতে নিয়ে যাও বন্ধ করে দাও, একটা মাস শুধু তুমি তার সঙ্গে তাকে গিফট দেওয়া বন্ধ করে দাও, রেস্টুরেন্টে নিয়ে যাও বন্ধ করে দাও, দেখবে তোমার 5 বছরের সম্পর্ক 1 মাসের মধ্যে বিলীন হয়ে তোমার গার্লফ্রেন্ড তোমাকে বাদ দিয়ে আবার কোনো টাকাওয়ালা ছেলের সঙ্গে নতুন করে সম্পর্ক করবে। কথা বলে ঠিক না? 5 বছরের সম্পর্ক তোমার 1 মাসেই কি শেষ? 1 মাসেই। কিন্তু যুবক আমার লক্ষ্য করো, 7 বছর বয়সে নামাজ ফরজ হয়, 10 বছর বয়সে বিশ্বনবী নামাজের জন্য তাকিদ প্রয়োজন হলে প্রহার করার কথা বলা আছে। মনে করো 10 বছর বয়সে তোমার নামাজ ফরজ হয়েছে। আমার যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করো, তোমার বয়স 15 বছর, 5 বছর তুমি আল্লাহকে সিজদা দিলে না। তোমার বয়স 20 বছর, তুমি আল্লাহকে 10 বছর সিজদা দাও না, আল্লাহর নামাজ তুমি পড়ো না। তোমার বয়স 25 বছর, তুমি 15 বছর আল্লাহর নাফরমানি করো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না রে যুবক। একটু ভালো করে লক্ষ্য করো, 5 বছরের সম্পর্ক, তুমি তাকে ছাড়া বাঁচবে না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছাড়া বাঁচবে না। একটা মাস শুধু তার সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছো, কথা বলা বন্ধ করে দিয়েছো রে যুবক। আর একটা মাসের ব্যবধানে তোমার গার্লফ্রেন্ড তোমাকে সেকা দিয়ে ব্রেকআপ করে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু তুমি 10 বছর আল্লাহর নাফরমানি করো, 10 বছর আল্লাহর সাথে তুমি কোনো সম্পর্ক রাখো না। 25 বছর বয়স তোমার, 15 বছর বয়স, 20 বছর বয়স, ও যুবক, তোমার রবকে তুমি সিজদা দাও না, তুমি আল্লাহর বিধিবিধান মোতাবেক চলো না, কোরআন পড়ো না। কিন্তু তোমার রব তোমার সঙ্গে ব্রেকআপ করে নাই, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই, তোমার রব তোমার জন্য 3 বেলা খাবারের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তোমার রব তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। তোমার রব এই জমিন থেকে তোমাকে বিতাড়িত করে দেয় নাই, তোমার রব তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত নামাজ ছেড়ে দিয়েছো, কত কোরআন ছেড়ে দিয়েছো, আল্লাহর নাফরমানি করেছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অনেকেই বলে, হুজুর এত পাপ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ বুঝে আমারে মাফ করবে না। আমরা বলি আল্লাহ মাফ করবে না, আর আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার পাপ যদি হয় পুকুরের পানির সম পরিমাণ, আমি আল্লাহর ক্ষমা হলো নদীর পানির সম পরিমাণ। তুমি বান্দা, তোমার পাপ যদি হয় নদীর পানির সম পরিমাণ, ও বান্দা তুমি জেনে দাও, আমি আল্লাহর ক্ষমা ওই সমুদ্রের পানির সম পরিমাণ। ও বান্দা, তোমার পাপ যদি হয় সমুদ্রের পানির সম পরিমাণ, আমি আল্লাহর ক্ষমার দয়া হলো আসমানের সম পরিমাণ। বান্দারে টেনশন করো না, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, টেনশন করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার কদমে সিজদা দাও, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইতে পারো রে বান্দা, এই দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যাবে না। কিন্তু আমি আপনি যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে
যদি আল্লাহর কাছে তাহাজ্জুদের যাই নামাজটা বিছিয়ে দিয়ে মাপ চাইতে পারি মুসলমান ভাইরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়ার পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না, কিন্তু আমার আপনার একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিভায়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন চোখের পানি ছেড়ে দিয়ে, ও মুসলমান ভাইয়েরা, আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, পৃথিবীর 4/3 পানি দ্বারা আপনি জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না। কিন্তু আপনি যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে চোখের একটা ফোঁটা পানি যদি আপনি ছেড়ে দিতে পারেন মুসলমান ভাইয়েরা, যখন তাহাজ্জুদের জায়নামাজ পাখির কিচির মিচির বন্ধ হয়েছে, চারিদিকে স্তব্ধ, সেই মধ্য রজনীতে যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছি ওই একটা ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের 7টি জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন না, যাবে তো ইনশাআল্লাহ? কোরআন পড়বেন, নামাজ দিয়ে জীবন গড়বেন, আল্লাহ পাক ইহকালীন শান্তি এবং পরকালীন নাজাত দিয়ে আল্লাহ ধন্য করে দেবে ইনশাআল্লাহ।